আপনারা যত বড় বুজুর্গই, যত বড় আল্লাহর ওলি হন না কেন, সাহাবীদের পায়ের ধুলার সমান আপনারা হননি। সাহাবীরা দিনের জন্য কি ত্যাগ করেছিলেন। আজকে কিছু সাহাবীর কথা বল। আবু ফুকাইহা বনু আব্বাস গোত্রের দাস ছিলেন। দিন গ্রহণের জন্য তাকে তার পায়ে শিকল বেঁধে তার কাপড় চোপড় খুলে কঙ্করময় পথে প্রান্তরে টেনে হেঁচড়ে বেড়াতো। তার পিঠের উপর ভারী পাথর দিয়ে চাপা দেওয়া হতো। একদিন তাকে ফাঁস লাগানো হলো। তারপর কাফেররা মনে করলো মরে গেছে, আসলে মরেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে আজাদ করে দেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজা গোত্রের একটা মহিলার দাস ছিলেন। তিনি ছিলেন কর্মকার। সে দিন কবুল করার জন্য উত্তপ্ত লোহা দিয়ে তার মাথায়, তার পিঠে ছেক দিত। খুনুবা তার চুল শক্ত করে ধরে টানাটানি করত, কাঠের জ্বলন্ত অঙ্কার উপর শুইয়ে দিত এবং তার বুকের উপর পাথর চাপা দিত। তার পিঠ থেকে চামড়া ছিলে গিয়ে সাদা হয়ে যেত। একটা রুমি সাহাবী জিন্নিরা দিন কবুল করার জন্য তাকে চোখে আঘাত করে ওর চোখ অন্ধ হয়ে যায়। তারপর বলে, তোমার কি লেগেছে? সে বলে, আল্লাহর কসম, আমাকে লাত উজ্জাহ উপাস্যদের কোনো আসর লাগেনি। আল্লাহ যদি চান তাহলে আবার আমার চোখ ভালো হয়ে যাবে। তারপর একদিন সকালবেলা তার চোখ ভালো হয়ে গেল। তারপর এরা বলে এটা মোহাম্মদের জাদু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মু উবাইস ও তার মা নাহদিয়া আসওয়াদের দাস ছিল। এই আসওয়াদও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপকারীদের অন্যতম ছিল। আসওয়াদ তাদেরকে শাস্তি দিত দিন কবুলের জন্য। বনু মুআল্লিমের এক দাসী দিন কবুলের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এত বেশি মারতেছিল যে মারতে মারতে সে ক্লান্ত হয়ে গেল এবং তাকে ছেড়ে দিল। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিন কবুলের আগের ঘটনা। হযরত আমির বিন ফুরাইরা দিন কবুলের জন্য তাকে এত বেশি শাস্তি দিয়েছিল যে তার অনুভূতি শক্তি লোপ পেয়েছিল এবং সে কি বলছিল সে নিজেই বুঝতে পারতো না। তিনিও দাস ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসব দাসদেরকে ক্রয় করে আজাদ করে দিতেন, মুক্তি করে দিতেন। আবু বকরের বাবা কুহাফা এটা পছন্দ করতো না, তাকে তিরস্কার করত। আবু বকরের জন্য আল্লাহ সূরা আল-লাইলে অনেকগুলো আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ধন সম্পদ দান করে এটা কারো অনুগ্রহ হিসাবে নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নওফেল বিনতে খুয়াইলিদ একই রশি দিয়ে বেঁধে রাখতো শুধুমাত্র দিন কবুল করার জন্য। আজকে আপনারা এই সাহাবীদেরকে নিয়ে আপনারা কটূক্তি করেন। তারা একসাথে নামাজ পড়তো, তারা দাসদেরকে বেশি অত্যাচার করত, কারণ তাদের জন্য এগিয়ে আসার মতো কেউ ছিল না।